হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো লাস্ট উইকে আমি একটু ইমার্জেন্সি কাজে 3-4 দিনের জন্য একটু থাইল্যান্ডে গিয়েছিলাম। তো আমার ফ্লাইট চুজ ছিল থাই এয়ারওয়েজ। যেহেতু দুপুরবেলা বাংলাদেশ থেকে ঢাকা ব্যাংকক রোডে অনেকগুলো ফ্লাইটই যায়, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, থাই এয়ারওয়েজ। বাট এবার প্রেফার করেছিলাম থাই। সব কিছু কনভিনিয়েন্ট মনে হয়েছিল আর কি, প্রাইস দিস সব দিক থেকেই। তো ভালোই, বড় ফ্লাইট, অন্যান্যগুলো সব ছোট, বাট থাই ফ্লাইটটা একটু বড়। দুপুরের ফ্লাইটটা, রাতের ফ্লাইটটা ছোট হয়। তো আজ আপনার সাথে শেয়ার করব ফ্লাইটের আমাদের ফুড এক্সপিরিয়েন্স নিয়ে। বেশ এতদিন তো বাংলাদেশ রোডের বিমানগুলো ফুড ছিল, আজকে থাই ফুডটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিমানের ওঠার কিছুক্ষণ পরেই আমাদের খাবার চলে এসেছে। আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে প্রন আর একটা হচ্ছে চিকেন। আমি চিকেনই নিয়েছি যেহেতু আমার একটু অ্যালার্জি সমস্যা। তো চিকেনেও মেনুতে অ্যাজ লাইক এস প্রনের মতোই সব কিছু দেয়, জাস্ট খালি মেইন যে মেনুটা সেটা চিকেন। তো আমাদের সাথে ছিল হচ্ছে চিকেন, ম্যাশ পটেটো আর স্যালাড, ভেজিটেবল, সরি। তো ফুড টেস্টটা আমি বলবো অবশ্যই ভালো বলতে মানে খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও এটা বিকালের নাস্তায় বলা যায়। আমাদের ফ্লাইটের শিডিউলটা ছিল 5টার পরে, যেহেতু ওই দিন ফ্লাইট ডিলে ছিল, তো 5টার পরে, তো বিকালের মেনু কাউন্ট করা যায়। তো ওই হিসাবে খুব ভালো খাবার এটা, খুব একটা হেভি না, মানে একদম পেট ভরে খাবারের না, তারপরেও মোটামুটি হালকা ক্ষুধা থাকলে এটা খাওয়া পসিবল বেশ ভালোভাবেই। সাথে যে স্যালাডটা দিয়েছিল সেটা আসলে আমার একটু পছন্দ হয়নি, মানে আমি ওটা আসলে খেতে পারিনি। অনেক হয়তো খেতে পারে, কিন্তু আমার পছন্দ হয়নি স্যালাডটা। কেমন যেন ছিল, টেস্ট একটু ডিফারেন্ট। আর হচ্ছে এই স্যালাডটার সাথে আমার কাছে একটু ভালো লাগেনি। ডেজার্টটা খুবই মজা লেগেছে, সাথে বান ছিল, বাটার ছিল। যে কোনো একটা ড্রিঙ্কস আপনি চুজ করতে পারবেন, আমি কোক নিয়েছি। থ্যাংক ইউ, আমার কাছে খাবার খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।